আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 56 পৃষ্ঠায় যে ভাগ অঙ্ক আছে, অর্থাৎ অনুশীলনী 4.5 যে ভাগ অঙ্ক আছে সেই ভাগ অঙ্ক নিয়ে। আশা করি তোমরা আমার সাথে থাকবা। তো চলো মূল আলোচনায় চলে যাই। এখানে 4.5 অনুশীলনীর 1 নম্বর অঙ্কে ভাগ অঙ্ক। ভাগ করো 1 নম্বর 60কে 30 দ্বারা ভাগ, তাহলে 60কে আমরা 30 দ্বারা ভাগ করব। 1 নম্বর অঙ্ক হচ্ছে 30 60 দ্বারা ভাগ করব আমরা, 30 দুগুণে 60, তাহলে এর ভাগফল হবে কত আমাদের? অতএব ভাগফল সমান 2। এবার 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্ক হচ্ছে 90কে 40 দ্বারা ভাগ। এবার তাহলে 40 ভাগ 90। এবার 40 আমরা এখানে 2 দিয়ে দেখি, 2 2 0 0, 4 দুগুণে 8, এখানে ভাগশেষ থাকছে কিন্তু 10, তার মানে এর ভাগফল 2 আর ভাগশেষ 10। অতএব ভাগফল 2 আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 10। এটা 2 নম্বর। এবার 3 নম্বর অঙ্ক দেখব। 3 নম্বর 240কে 30 দ্বারা ভাগ। 3 নম্বর অঙ্ক 30 ভাগ 240, তাহলে এখানে 3 8টা 24 আর 8 0 0, এর ভাগফল হবে কত? অতএব ভাগফল 8। এবার 4 নম্বর 310কে 40 দ্বারা ভাগ। 4 নম্বর হচ্ছে 40 ভাগ 310, 4 8টা 32, তার মানে 31-এর উপর থেকে চলে যাচ্ছে। এবার 7 দিয়ে করি 4 7টা 28 আর 7 0 0, বিয়োগ করব 0 8 ক 11 3 11, অতএব ভাগশেষ আমাদের এখানে 30 হচ্ছে। তাহলে লিখব ভাগফল 7 ও ভাগশেষ হচ্ছে 30। শিক্ষার্থী বন্ধুরা, এই 4টা অঙ্ক বুঝতে পেরেছে। এবার 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্কে দেখি কি। 5 নম্বর অঙ্ক হচ্ছে 45কে 15 দিয়ে ভাগ, তার মানে 15 ভাগ 45। আমরা 15 ঘরের নামটা পড়ব কত? 3 15 45, সহজ অঙ্ক। 15 ঘরের নামতে পারলে অতএব ভাগফল কত হলো আমাদের? ভাগফল হচ্ছে। এবার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে 92কে 46 দ্বারা ভাগ। 46 ভাগ 92, তাহলে 2 46 দুগুণে কিন্তু 92, 6 দুগুণে 12, 4 দুগুণে 8 9, ভাগফল কত? ভাগফল হচ্ছে 2। 7 নম্বর অঙ্ক দেখি। 7 নম্বর অঙ্কে 83কে 41 দ্বারা ভাগ, তাহলে 41 ভাগ 83। এবার 40 দোকানে 80, 2 বার যাবে এখানে। 41 দোকানে 82 আর এখানে ভাগশেষ থাকছে 1, অতএব ভাগফল কত আমাদের? ভাগফল হচ্ছে 2 ও ভাগশেষ 1। 7 নম্বর অঙ্ক। এবার 8 নম্বর অঙ্ক 99কে 28 দ্বারা ভাগ। 99কে 28 দ্বারা ভাগ, তাহলে 28 আর 99, এখানে 3 8টা 24, 3 দুগুণে 6, 3 দিয়ে যাবে। 3 8টা 24, 3 দুগুণে 6 7 8 84, এবার এখানে 9-এর ভিতর 4 বাদ দিলে আমাদের থাকে 5 আর 1 15, অতএব ভাগফল 3 এবং ভাগশেষ 15। 9 নম্বর অঙ্ক হচ্ছে 168কে 42 দ্বারা ভাগ। 9 নম্বর 42 দ্বারা 168কে ভাগ, আমাদের 4 দ্বারা যাবে এখানে। 4 দুগুণে 8, 4 দ্বারা 16, এটা হচ্ছে ভাগফল 4, অতএব ভাগফল 4। শিক্ষার্থী বন্ধুরা, একটা নিয়ম শেখাই এখানে। আমাদের 42 ঘরের নামটা কিন্তু আমাদের সবার মুখস্থ নেই, মানে এটা কেউ মুখস্থ করে না। তাই আমাদের এই ধরনের যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা একে 42কে 2 দ্বারা গুণ করব, তারপর 2 দিয়ে না মিললে 3 4 এভাবে করতে হবে। যখন আমরা দেখব 168 মিলে গেছে অথবা 168-র কাছাকাছি আছে কিন্তু 168-র উপরে যাওয়া যাবে না, তখন সেটা বসাতে হবে। তাহলে আমরা এখানে 3 দিয়ে গুণ করে দেখি। 3 দুগুণে 6, 3 4 12, 126, এখানে 168, তার মানে এটা হলো না। আমরা 4 দিয়ে গুণ করব। 4 দুগুণে 8, 4 4 16, 168 মিলে গেছে। তাহলে এইভাবে আমরা গুণ করে এই ভাগফলটা বের করব। এবার 10 নম্বর দেখি। 10 নম্বর হচ্ছে 455কে 73 দ্বারা ভাগ। 455
কে 73 দ্বারা ভাগ করলে আমরা একইভাবে করব। এখানে 73কে আমাদের 6 দ্বারা গুণ করব। 3 6 18 আর 6 7 42 43। তাহলে এটা হচ্ছে 8 কয় 15 7 15 1 17। এখানে আমাদের ভাগফল হচ্ছে 6 আর ভাগশেষ 17। 11 নম্বর অঙ্ক দেখি। 11 নম্বর অঙ্ক বলছে 224কে 28 দ্বারা ভাগ। এবার 224কে আমরা 28 দ্বারা ভাগ করব। তাহলে 28 224। এবার 28কে 224 3 8 24 হচ্ছে না, 8 8 8 64 হবে। 8 8 64 4 8 দুগুণে 16 আছে 22। তাহলে আমাদের ভাগফল হচ্ছে, অতএব ভাগফল 8। এবার 12 নম্বর অঙ্ক করব। 12 নম্বর অঙ্কে কি বলছে? 12 নম্বর অঙ্কে 27 দিয়ে 141কে ভাগ 141কে 27 দিয়ে ভাগ। আমরা 5 দিয়ে করব। 5 7 35, 5 দুগুণে 10 আর 3 13। এখানে 5 কয় 11 6 11। তাহলে এখানে ভাগফল কত আমাদের? ভাগফল 5 আর ভাগশেষ হচ্ছে 6। ভাগশেষ 6। 12 নম্বর অঙ্ক। এবার 13 নম্বর অঙ্ক করব। 13 নম্বর অঙ্ক 837কে 27 দিয়ে ভাগ। 13 137কে 27 দিয়ে ভাগ। তাহলে এখানে আমরা 27 হচ্ছে 3 বার দেব। 3 7 21, 3 দুগুণে 6 আর 2 8। এখানে 2 27, 27 1 27। তাহলে ভাগফল কত হচ্ছে আমাদের? ভাগফল হচ্ছে 31। ভাগফল 31। 14 নম্বর অঙ্ক দেখি। 14 নম্বর অঙ্ক হচ্ছে 16 দ্বারা কতকে ভাগ? 691কে 691কে ভাগ। 4 16 64। তার মানে 4 বাদ যাবে। 4 16 64 আর এখানে হচ্ছে 5 1। 3 16 48 3। অতএব ভাগফল আমাদের 43 আর ভাগশেষ কত? ভাগশেষ 3। 16 নম্বর অঙ্ক করব। 16 নম্বর অঙ্কে হচ্ছে 25 দিয়ে 764কে ভাগ। তাহলে 25 3 বার যাবে। 3 25 75 আর এখানে 14। আমাদের ভাগফল হচ্ছে 3 আর ভাগশেষ হচ্ছে 14। কারণ 14-র ভিতরে আর 25 যাচ্ছে না। এটাই হচ্ছে উত্তর। 17 নম্বর অঙ্ক দেখি। 17 নম্বর অঙ্ক বলছে হচ্ছে 13 দিয়ে 2795কে ভাগ। তাহলে 13 দুকানে 26, এখানে 19 হবে। 13 1 13 6 5 5 13 65। তাহলে আমাদের উত্তর হচ্ছে 215। অতএব ভাগফল 215। এবার 18 নম্বর অঙ্ক 14 দিয়ে 3030কে ভাগ। তাহলে 14 দুকানে 28, এখানে 2 3 14 1 14 4 কয় 13 9 13। এবার 6 14 84 6 থাকে। তার মানে ভাগফল কত হলো? ভাগফল 216 আর ভাগশেষ হচ্ছে 6। এবার 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক হচ্ছে 18 দিয়ে 1674। তার মানে 18 16-র ভিতর যাচ্ছে না, 167-র ভিতর দিতে হবে আমাদের। 9 18 162, এর ভিতর আমরা বিয়োগ করব। 54 হয়। 3 18 54। তার মানে আমাদের ভাগফল হচ্ছে 93। অতএব ভাগফল 93। সর্বশেষ যে অঙ্কটি, সেই অঙ্কটি আমরা এখন করব। সেই অঙ্কটি হচ্ছে 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কে কি বলছে? 20 নম্বর অঙ্ক হচ্ছে 32 দ্বারা 9316কে ভাগ। 20 নম্বর অঙ্ক 32 দিয়ে 9 3 1 6। তার মানে 32, এখানে 32 2 বার যাবে। 3 বার দিলে বেশি হয়ে যাচ্ছে। 2 দুকানে 4 3 দুকানে 6। 4 কয় 13 9 13, এখানে 2 1। এবার 9 দিয়ে যাবে। 9 দুকানে 18
আর 3 নং 27, 28, 8 কয় 11, 3 11, 6 32 একটা 32 আমাদের ভাগফল থাকছে 4। অতএব এই অঙ্কটার উত্তর হচ্ছে ভাগফল কত? ভাগফল 291 আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 4। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 20টা অঙ্ক বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। পরবর্তীতে আমি যে সহজ পদ্ধতিতে ভাগ আছে সেগুলো ও খালি ঘর পূরণ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। আল্লাহ হাফেজ।